আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা ওয়া বাদা। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আলহামদুলিল্লাহ, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি লাখো কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে আলোচনা করব কিয়ামুল লাইল, রাতের সালাত, তারাবি, তাহাজ্জুদ নিয়ে ইনশাআল্লাহুল আজিজ, আমা তাওফিক ইল্লা বিল্লাহ। সর্বপ্রথম মুয়াত্তা মালিক 254 নম্বর হাদিস, হাদিসের মান সহিহ। এই হাদিসে দেখেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে 11 রাকাত সালাত আদায় করতেন। তার মধ্যে এক রাকাত বেতর আদায় করতেন। নামাজ শেষ করলে তিনি ডান কাতে শুয়ে বিশ্রাম নিতেন। হচ্ছে মুয়াত্তা মালিকের হাদিস। এছাড়া আমরা যদি সহিহ বুখারী সহিহ বুখারী 1147 নম্বর হাদিস, আবু সালমা ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেন, রমজান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সালাত কেমন ছিল? তিনি বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে এবং অন্যান্য সময় রাতে 11 রাকাতের অধিক সালাত আদায় করতেন না। তিনি 4 রাকাত সালাত আদায় করতেন। তুমি সেই সালাতের সৌন্দর্যতা, দীর্ঘতা সম্পর্কে আমাকে প্রশ্ন করো না। তারপর আবার 4 রাকাত সালাত আদায় করতেন। এর সৌন্দর্য ও দীর্ঘতা সম্পর্কে আমাকে প্রশ্ন করো না। অতঃপর তিনি 3 রাকাত ভিতর আদায় করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদা আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি ভিতরের পূর্বে ঘুমিয়ে থাকেন? তিনি ইরশাদ করলেন, আমার চোখ দুটি ঘুমায়, কিন্তু আমার হৃদয় ঘুমায় না। এরপর দেন মিশকাতুল মাসাবি 1302 নম্বর হাদিস, হাদিসের মান বিশুদ্ধ। সাইদ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব ও তামিম আদ-দারিকে আদেশ করলেন যেন তারা লোকদেরকে নিয়ে রমজান মাসের রাতে 11 রাকাত তারাবির সালাত আদায় করে। এই সময় ইমাম তারাবির সালাত সূরাগুলো পড়তেন, যে সূরা প্রত্যেকটি 100-এর বেশি আয়াত ছিল। বস্তুত কিয়াম বেশি লম্বা হওয়ার কারণে আমরা আমাদের লাঠির উপর ভর দিয়ে দাঁড়িয়ে ফজরের নিকটবর্তী সময়ে সালাত শেষ করতাম। সুবহানাল্লাহ। এটা মুয়াত্তা মালিক 253 নম্বর হাদিসে একই কথা আসছে। তা আল্লাহ আমাদের সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এছাড়া আমরা তারাবির সালাতের পরে যে দোয়াগুলো পড়ি, সম্পূর্ণ বানোয়াট ভিত্তিহীন, আমরা এটার থেকে বেঁচে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আর যেটা আমরা 2 রাকাত 4 রাকাত পড়ার পরে পড়ি, সুবহানা জিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানা জিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি, এই দোয়ার কোনো ভিত্তি নেই, বানোয়াট। আমাদের উচিত এ সকল বানোয়াট দোয়া না পড়ে এ সময়ে দুরূদ পাঠ করা এবং কোরআন তেলাওয়াত বা মাসনুন জিকির করা। এছাড়া সহিহ হাদিসে অনেক প্রকারের দোয়া বর্ণিত আছে, সেগুলো শুয়ে বসে যেভাবে সুবিধা সাধ্যমতো পালন করতে থাকা। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।